এটাও কি ভাবা যায় আপনি যাকে ভিক্ষা দিচ্ছেন সে আপনার চাইতে কয়েক গুণ বেশি ধনী? আজ আমরা আপনাকে এমনই সব ভিক্ষুক সম্পর্কে জানাতে চলেছি যাদের কাছে কোটি কোটি টাকা আর লাক্সারিয়াস গাড়ি থাকার পরও তারা অসহায়ের মতো ভিক্ষা করে বেড়ায়। তাদের ধন সম্পদের কথা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। সাইমন রাইট লন্ডনে বসবাসকারী ৩৭ বছর বয়সের সাইমন একজন প্রফেশনাল সাইমন রাইট লন্ডনের রাস্তায় দিনে ৪ ঘন্টা ভিক্ষা করে এবং সপ্তাহে ছুটির দিন এক্সট্রা সময় ভিক্ষা করে। এই লোকটি তার কুকুরকে সাথে নিয়ে লন্ডনের একটি এটিএম বুথের সামনে ভিক্ষা করে, আর এটাই তার সবচাইতে পছন্দের জায়গা। এই জায়গায় তার ভিক্ষা করে বার্ষিক আয় ৫০,০০০ পাউন্ড, অর্থাৎ যেটি কিনা বাংলাদেশি টাকায় ২ কোটি টাকার সমান। কল্পনা করা যায় সে শুধুমাত্র ভিক্ষা করেই বছরে ২ কোটি টাকা আয় করে। সাইমন রাইট লন্ডনের ফুলহান এলাকায় থাকে, যেখানে তার নিজস্ব ফ্ল্যাট রয়েছে যার দাম ১২ কোটি টাকা। আয়শা ১০০ বছর বয়সী আয়শা সৌদি আরবের জেদ্দা রাস্তায় ভিক্ষা করতেন। আয়শা ছিলেন অন্ধ এবং একই জায়গায় বহু বছর ধরে ফুটপাতে বসে থাকতেন। যখন লোকজন এই বুড়ি মানুষকে ফুটপাতে বসে থাকতে দেখতেন তখন মানুষের অনেক করুণা অনুভব হতো, তাই অনেকেই তাকে টাকা দিয়ে সাহায্য করত। যখন আয়শা অসুস্থ হয়েছিলেন তখন একটি চিঠি লিখে তার বন্ধুকে দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে আমি মারা যাবার পর যেন এই চিঠিটা পড়া হয়। আয়শা মারা যাওয়ার পর যখন চিঠিটা খোলা হয় তখন দেখা যায় আয়শার কাছে ৩০ লাখ সৌদি রিয়াল ছিল। এছাড়াও আয়শার কাছে ৮ কোটি টাকা গয়না এবং জেদ্দার আল বালাদ এলাকায় ৪টি বাড়ি ছিল, যার মূল্য কোটি টাকার সমান। পরবর্তীতে আয়শা তার সমস্ত টাকা পয়সা দান করে দিয়েছিলেন সেই সমস্ত দরিদ্র লোকেদের জন্য যাদের কোনো থাকার ঘর বাড়ি ছিল না। ইরভিন কোরি ৯৭ বছর বয়সী একজন ব্যক্তি যিনি নিউ ইয়র্ক সিটির রাস্তায় ভিক্ষা করেন। বুড়ো মানুষ এবং তার হাতে খবরের কাগজ দেখে লোকজন তাকে টাকা দিত, কিন্তু তিনি সবসময় ভিক্ষা করতেন না। তার জীবনের একটা বড় অংশ কমেডিতে কেটেছে। ইরভিন কোরির একটা বাড়ি রয়েছে যার মূল্য ১২ কোটি টাকা। ইরভিন কোরি প্রতিদিন প্রায় $২০০ আয় করতেন। তিনি এই অর্থ একটি কিউবিন দাতা সংস্থায় দান করে দিতেন, আর এই সংস্থাটি শিশুদের জন্য বিনামূল্যে পড়াশোনার সুযোগ প্রদান করতেন। তিনি তার কিছু অর্থ সংবাদপত্র কেনার জন্য খরচ করতেন এবং সংবাদপত্র বিক্রি করে যে অর্থ উপার্জন করতেন তা থেকে তিনি তার জীবিকা নির্বাহ করতেন। ইনি একজন অচেনা ব্যক্তি যাকে রাস্তার পাশে সাদা পোশাক পরে তার মেয়েকে সঙ্গে নিয়ে ভিক্ষা করতে দেখা যায়। ঠান্ডা থেকে বাঁচার জন্য মেয়েটি জ্যাকেট পরেছে। রাস্তার পাশ দিয়ে যাওয়া এক ব্যক্তি তাদের ছবি তুলেছিল। সেই ব্যক্তি বাড়িতে এসে ছবিতে জুম করে দেখতে পায় মেয়েটির জ্যাকেটের পকেটে মার্সিডিজ গাড়ির চাবি ঝুলছে, যা এটা প্রমাণ করে এই ভিক্ষুক অনেক বড় লোক। গারো থমসন আমেরিকা শহরের একজন বাসিন্দা। তাকে একটি হুইল চেয়ারে দেখা যায়, কারণ হিসেবে সে বলতো তার চলাফেরা করতে অনেক সমস্যা হয়, এমনকি তার হাত নাড়াচাড়া করতেও অনেক সমস্যা হয়। সে আরো বলে তার পুরো বাড়িতে নাকি অনেক রোগী রয়েছে। আসলে সবই মিথ্যা কথা, কিন্তু লোকজন বুঝতে চায় না আসলে গারো থমথম একজন পুরোপুরি সুস্থ মানুষ। তার দেওয়া তথ্য মতে সে বছরে প্রায় $১,০০,০০০ আয় করে শুধুমাত্র ভিক্ষা করেই। যাই হোক, আজকের দিনে অনেক ফ্রড ভিক্ষুক রয়েছে যাদের ধরা এক প্রকার অসম্ভব। এখন কিছু ফ্রড ভিক্ষুকের কারণে আমরা সবাইকে দোষ দিতে পারি না। আমাদের দ্বারা যতটুকু সম্ভব যাচাই বাছাই করে সকলকে সাহায্য করা, যাতে সঠিক মানুষটি আমাদের কাছ থেকে সাহায্য পায়।